আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই সেশনটি একটু আমাদের ভিন্ন। আজকে আমরা দেখব যে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য আমাদের যে প্রবলেম সলভিং স্কিল বিষয়টি রয়েছে, এই প্রবলেম সলভিং স্কিল বিষয়ের কোন টপিকগুলোকে এই সময়ে এসে বেশি প্রাধান্য দিতে হবে এবং ওই টপিকগুলো কিভাবে পড়লে মোটামুটি ভালো একটা আউটপুট পাওয়া যাবে। আর যে মাঝখানে 7 দিন মতো সময় রয়েছে, এই সময়টা আমরা কিভাবে যদি একটু প্রিপারেশন নিই, সেক্ষেত্রে আমরা কিভাবে প্রিপারেশন নিব এবং প্রিপারেশনটা কীভাবে একটু স্ট্রং করতে পারি, সেই বিষয়ে আমরা কথা বলবো। সো তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই সেশনটি শুরু করবো ইনশাল্লাহ। ওকে, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে আমাদের 15 মার্চ অনুষ্ঠিত হবে। সো আজকে কিন্তু বলতে গেলে হচ্ছে আমাদের 10 তারিখ। তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এবং তোমরা ইতিমধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো। সো তোমরা মোটামুটি যে একটা হল সম্পর্কে আইডিয়া সেটি আমি ধারণা করে নিচ্ছি পেয়ে গেছো। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য অনেকে অনেকভাবে প্রিপারেশন নিচ্ছ। এই যে মাঝখানের সময়টা রয়েছে, এই সময়টা মোটামুটি কিভাবে তুমি যদি কাটালে একটু ভালো প্রিপারেশন বা হচ্ছে একটি ভালো আউটপুট তুমি পাবা। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল নিয়ে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 3টি বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, আই মিন ইংলিশ, নাম্বার 2 হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল, নাম্বার 3 হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। সো আজকে আমরা যেটি নিয়ে কথা বলতেছি এটি হচ্ছে আমাদের প্রবলেম সলভিং স্কিল। দেখো, প্রবলেম সলভিং স্কিলটা প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে কিন্তু আমাদের নম্বর রয়েছে কিন্তু 30 নম্বর। হ্যাঁ, কোয়েশ্চেন থাকবে কয়টা ভাইয়া? কোয়েশ্চেন থাকবে হচ্ছে আমাদের 15টা। এই 15টা কোয়েশ্চেন থেকে আমরা পাবো 30 নম্বর, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নম্বর করে আমাদের বরাদ্দ থাকবে। হ্যাঁ, প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর করে বরাদ্দ থাকবে। প্রশ্ন থাকবে কয়টা? 15টা। এখন ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যে 3টা বিষয় থেকে প্রশ্ন হয়, এই 3টা বিষয়ের মধ্যে তুমি সবচেয়ে ভালো নম্বর অ্যাচিভ করতে পারবা কিন্তু প্রবলেম সলভিং স্কিল থেকে। কেন? অ্যানালাইটিক্যাল স্কিল এবং হচ্ছে আমাদের ইংলিশ, এই দুইটি সাবজেক্টের প্রশ্নগুলো থাকবে ইংরেজিতে। তোমাকে আনসার করতে হবে ইংরেজিতে, প্রশ্নগুলো পড়তে হবে ইংরেজিতে এবং ইংরেজিতে যেটি বলছে সেটি তোমাকে বুঝে নিতে হবে। এটার উপর ভিত্তি করে তোমাকে আনসার করতে হবে। এখানে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু বাংলা ভার্সনের। সো বাংলা ভার্সনের শিক্ষার্থীর জন্য প্রবলেম সলভিং স্কিলের প্রশ্নগুলো কিন্তু বাংলাতে থাকবে, তুমি বাংলাতে আনসার করতে পারবা। এখন প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে সিলেবাসটা কি সেটাই তো জানি না আমরা অনেকে। সিলেবাসটা হচ্ছে এখানে 3টা টপিক হচ্ছে আমাদের থাকবে। হ্যাঁ, নাম্বার 1 হচ্ছে আমাদের যে পাটিগণিতের পার্ট, অর্থাৎ যে আমাদের অ্যারিথমেটিক পার্ট রয়েছে, এই অ্যারিথমেটিক পার্টটি থাকবে। নাম্বার 2 হচ্ছে আমাদের থাকবে হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ কম্পারিজন থাকবে এবং নাম্বার 3 হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ প্রবলেমস থাকবে। এটি হচ্ছে আমাদের থাকবে অ্যারিথমেটিক পার্ট। হ্যাঁ, সো এটা যেহেতু আমি সংক্ষিপ্ত আকারে লিখছি, এটি আমি লিখতেছি সংক্ষিপ্ত আকারে। এটি হচ্ছে আমাদের অ্যারিথমেটিক পার্ট, অর্থাৎ পাটিগণিত থাকবে, কোয়ান্টিটেটিভ কম্পারিজন থাকবে এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমস থাকবে। বুঝে গেছে ভাইয়া? ওকে, এখন ভাইয়া পাটিগণিত, এই পাটিগণিতের ক্ষেত্রে অনেকগুলো হচ্ছে আমাদের টপিক রয়েছে। এখন পাটিগণিতের কোন টপিকগুলোকে এই সময় এসে তোমাকে গুরুত্ব দিতে হবে? সময় যেহেতু তোমার খুব কম সময় রয়েছে, পাটিগণিতের ক্ষেত্রে তুমি যেই টপিকগুলোকে গুরুত্ব দিবা, দেখো একেবারে হচ্ছে তোমার যে হাইলাইট করা আমাদের টপিকগুলো থাকবে, এই টপিকগুলো হচ্ছে গড়,
ঘর তোমাকে অবশ্যই পড়তে হবে। নাম্বার 2 হচ্ছে তোমার ঐখিক নিয়ম। হ্যাঁ, এরপর হচ্ছে তোমাকে ঐখিক নিয়মের মধ্যে কিন্তু পার্ট কিন্তু 3টা রয়েছে, 3টা পার্টই তোমাকে পড়তে হবে। হ্যাঁ, 3টা পার্টই পড়তে হবে। পার্ট 1 পড়তে হবে, এরপরে পার্ট 2 পড়তে হবে, এরপরে তোমাকে 3 পড়তে হবে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 মানে কি? পার্ট 1 মানে হচ্ছে আমাদের সাধারণ ঐকিক নিয়ম, পার্ট 2 হচ্ছে আমাদের যে চৌবাচ্চা এবং ট্রেন সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে সেগুলা, এবং পার্ট 3 হচ্ছে আমাদের সময়, দূরত্ব, গতি এবং নৌকা, নদী সম্পর্কিত যে ম্যাথগুলো রয়েছে সেগুলা। অবশ্যই এখানে 5 থেকে 6টা টপিক রয়েছে। একটা টপিকের ভিতরে তুমি এগুলো সাব টপিক হিসেবে গণনা করতে পারো। আমাদের নাম্বার 1 হচ্ছে সাধারণ ঐকিক নিয়ম, এরপর হচ্ছে চৌবাচ্চা, ট্রেন, নৌকা, নদী, সময়, দূরত্ব, গতি। এই 5টা যে সাব টপিক রয়েছে এগুলো হচ্ছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আকারে আমি আমাদের ব্যাচে পড়াইছি। সো তুমি এটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আকারে পড়তে পারো। পার্ট 1-এ সাধারণ ঐকিক নিয়ম, পার্ট 2-তে হচ্ছে চৌবাচ্চা এবং ট্রেন, পার্ট 3-তে হচ্ছে সময়, দূরত্ব, গতি এবং হচ্ছে নৌকা, নদী। এরপর হচ্ছে যেই মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, এই টপিকটি হচ্ছে তোমার সুদ। হ্যাঁ, সুদ তোমাকে পড়তে হবে। এরপরে তোমাকে পড়তে হবে হচ্ছে বয়স থেকে হচ্ছে একটা প্রশ্ন এবার আসার পসিবিলিটি রয়েছে। এরপরে ভাইয়া দেখো গড়, ঐকিক নিয়ম, সুদ, বয়স, লাভ, ক্ষতি। হ্যাঁ, কি ভাইয়া? লাভ, ক্ষতি। এরপরে হচ্ছে তোমাকে অনুপাত, সমানুপাত অবশ্যই পড়তে হবে। অনুপাত, সমানুপাত। এরপরে হচ্ছে আমাদের শতকরা। হ্যাঁ, এরপরে কি বলছি ভাইয়া? শতকরা। তাহলে একটু দেখো, ঘর, ঐকিক নিয়মের মধ্যে আমরা 3টি পার্ট পড়ব: সুদ, বয়স, লাভ, ক্ষতি, অনুপাত, সমানুপাত এবং হচ্ছে শতকরা। হ্যাঁ, কোয়ান্টিটেটিভ কম্পারিজনটা হয়তো তোমরা অনেকেই পড়ো নাই, হয়তো অনেকেই পড়ছো, বাট কোয়ান্টিটেটিভ কম্পারিজনটা হচ্ছে আমি যেভাবে পড়াইছি এটা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, হয়তো বাইরে এবং হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগুলো এসে থাকে। কোয়ান্টিটেটিভ কম্পারিজনটা আমি আমাদের বেসে পড়াইছি। এটা এর পরবর্তীতে কোয়ান্টিটেটিভ প্রবলেমস, এই কোয়ান্টিটেটিভ প্রবলেমসের মধ্যে তুমি হয়তো কিছু কিছু টপিক হয়তো বীজগণিতের সাথে মিল থাকবে, যেমন সূচক রয়েছে, সেই সূচকটা থেকে অনেকগুলো প্রশ্ন সেখানে কিন্তু করা যায় কোয়ান্টিটেটিভ প্রবলেমসে। আর কোয়ান্টিটেটিভ কম্পারিজনটা হচ্ছে আমাদেরকে স্পেসিফিক একটা তথ্য দেয়, মানে একটা হচ্ছে আমাদের একটা টাইটেল থাকবে উপরে, এরকম একটা টাইটেল থাকবে, এরকম একটা টাইটেল থেকে হচ্ছে আমাদের এখানে কলাম এ থাকবে আর এর পরবর্তীতে এখানে কলাম বি থাকবে। সো কলাম এ এর মধ্যে কিছু তথ্য হইতে দেওয়া থাকতে পারে, কলাম বি এর যে তথ্যটা, এই তথ্যের যে ঘরটা, এই ঘরটা খালি থাকবে এবং 4টা অপশন দিবে। 4টা অপশন প্রায় একই রকম হয় প্রত্যেকটি কোয়ান্টিটেটিভ কম্পারিজনে, কি কলাম এ ইজ গ্রেটার, কলাম বি ইজ গ্রেটার, নাকি কলাম দুইটা সমান, নাকি তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, ওই টাইপের। সো এই কোয়ান্টিটেটিভ কম্পারিজনটা তুমি যদি কয়েকটা করো, তুমি যদি 20 থেকে যদি 50টা করো, সেক্ষেত্রে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে। আর কোয়ান্টিটেটিভ প্রবলেমসটা কিন্তু কোনো নির্দিষ্ট সিলেবাস নেই, কোয়ান্টিটেটিভ প্রবলেমসটা তোমাকে অনেকভাবে অনেক দিকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দিতে পারে। হ্যাঁ, কোয়ান্টিটেটিভ কম্পারিজনটা হচ্ছে কঠিন লাগে, এটা কঠিন লাগাটাই হচ্ছে তোমার জন্য স্বাভাবিক, কারণ তুমি হয়তো এর আগে পড়াশোনা কোয়ান্টিটেটিভ কম্পারিজন নিয়ে করো নাই এরকম। সো ইন্টারমিডিয়েট লেভেলে তো এগুলো ছিল না। সো আমাদের অ্যারিথমেটিক পার্ট থেকে হচ্ছে এইগুলো পড়বা। এখন এই ধারণাটা কাদের জন্য? এই ধারণাটা হচ্ছে তোমরা যারা এখনও প্রিপারেশন নিচ্ছ বা হচ্ছে তোমরা এখনও যারা পড়াশোনা মানে শেষ করতে পারো নাই তাদের জন্য। এখন যাদের সিলেবাসটা শেষ হয়ে গেছে তাদের ক্ষেত্রে তুমি যে অ্যারিথমেটিক পার্টের যতগুলো হচ্ছে আমাদের টপিক রয়েছে, 15টা টপিক রয়েছে, 15টা টপিক অবশ্যই তোমাকে রিভিশন দিতে হবে। তার পরবর্তী কোয়ান্টিটেটিভ কম্পারিজন, এটা আমি মনে করছি এখন তোমার ইতিমধ্যে পড়া হয়ে গিয়েছে, এটা একটু রিভিশন দিবা। কোয়ান্টিটেটিভ প্রবলেমস, এটাও তুমি একটু রিভিশন দিয়ে রাখবা। এখন তোমার যেই কাজ এটি হচ্ছে ভাইয়া মডেল টেস্ট দিবা। মডেল টেস্টের মধ্যে দেখবা যে অনেকের নাম্বার হয়তো বেশি উঠতেছে বা অনেকের নাম্বার কম উঠতেছে, সেক্ষেত্রে তুমি নাম্বার যদি কম উঠে হতাশ হবা না, কারণ এই প্রশ্নটাই হচ্ছে কিন্তু আমাদের একেবারে হচ্ছে সি ইউনিটের প্রশ্ন না, তবে এই প্রশ্নটা স্ট্যান্ডার্ড প্রশ্ন। হ্যাঁ, যে মডেল টেস্টগুলো তোমরা দিচ্ছ এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। সো এই প্রশ্নটাতে তুমি ভালো করে ট্রাই করবা। আর যদি এই প্রশ্নের মধ্যে যদি তোমার মার্ক একটু নিচে নামে, সেক্ষেত্রে তোমাকে যে হতাশ করবে, হতাশটা কিন্তু হইতে পারবা না। এই সময়ে তোমার মনে রাখবে যে ভাই আমি পারতেছি না, আমার টেস্টে নাম্বার উঠতেছে না, তার পরবর্তীতে আমার এই টপিকটা ভুলে যাচ্ছে, এটা হবে, এটা ন্যাচারালি হবে, বাট তুমি এটাতে হতাশ হওয়া যাবে না।
তাহলে আমরা যারা এখনও প্রিপারেশন নিচ্ছি আমরা এই টপিকগুলো কভার করব পাটিগণিতের ক্ষেত্রে। কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন, কোয়ান্টিটেটিভ প্রবলেমসটা অবশ্যই দেখবো। কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমসটা যদি তুমি যে কোনো একটা স্যারের কাছ থেকে দেখতে পারো বা অনলাইনে অফলাইনে তুমি যেখানে যুক্ত আছো সেক্ষেত্রে অবশ্যই দেখে নিতে পারো। কারণ তুমি একা যদি পড়তে চাও এখন অনেক তোমাকে ইনফরমেশন কালেক্ট করতে হবে, অনেক বইতে পাবো, অনেক বইতে পাবা না, ওইরকম হইতে পারে। সো তুমি যেখানে যুক্ত আছো অফলাইনে বা অনলাইনে তোমার যে স্যার বা তোমার যে ভাইয়া পড়ায় সেখান থেকে তুমি এগুলো এই দুইটা কালেক্ট করে নিবা। আর অ্যারিথমেটিক পার্টের মধ্যে যে কোনো একটা বই নিয়ে তুমি গাড়াগাড়ি করলে কিন্তু এই টপিকগুলো শেষ করতে পারবা। হ্যাঁ, এখন ভাইয়া এই যে এই সময়টা আমি কিভাবে কাটাবো সেটি হচ্ছে মেইন কথা। তোমাদের যাদের প্রিপারেশন মোটামুটি হয়েছে তোমরা হচ্ছে রিভিশন দিতে থাকবা, রিভিশন দিতে থাকবা। তোমরা 11 তারিখ পর্যন্ত নতুন কোনো যদি টপিক আসে সেটা পড়তে পারো। তুমি হয়তো মনে করো একটা টপিক পড়ো নাই, হ্যাঁ বীজগণিত হয়তো তুমি পড়ো নাই, তোমার অধিকতর প্রস্তুতির জন্য বীজগণিতের যেই ভাইয়া বা তুমি যে আছো যেখানে যুক্ত আছো বা হচ্ছে তুমি যেই বই পড়তেছো সেখানে তোমার একটি মোটামুটি ধারণা হয়ে গিয়েছে। সো বীজগণিতের মধ্যে যেগুলো আমাদের যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো হচ্ছে আমরা একদিন অথবা হচ্ছে একদিনের অর্ধেক হয়তো আমরা চুপ বুলিয়ে নিতে পারি। 11 তারিখ পর্যন্ত আমরা নতুন টপিক পড়তে পারবো। হ্যাঁ 11 তারিখ অর্থাৎ 10 তারিখ 11 তারিখ 2 দিন পর্যন্ত। কিন্তু 12, 13, 14 দেখো এরপরে যে আমাদের টাইমটা থাকবে 12, 13, 14 এই 3 দিন হচ্ছে আমাদের টোটাল হচ্ছে রিভিশনে রাখতে হবে। 11 তারিখ পর্যন্ত আমরা এই যে আমাদের নতুন যদি কোনো আমাদের সিলেবাসের মধ্যে হয়তো পড়ি নাই বা কোনো টপিক আমার পড়া হয়নি এগুলো 11 তারিখ পর্যন্ত আমরা পড়তে পারবো। কিন্তু 12, 13, 14 এগুলো হচ্ছে সম্পূর্ণ তোমার রিভিশনে রাখতে হবে। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তোমরা যারা ভালো করতে পারবা সেক্ষেত্রে অ্যানালাইটিক্যাল স্কিলটাকে গুরুত্ব দিতে হবে। কেন? তুমি অনেক শিক্ষার্থী, বেশিরভাগ শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ম্যাথ ছিল, সো ম্যাথ থেকে একটা ধারণা পেয়ে গিয়েছো, অনেকে ম্যাথ ভালোভাবে আনসার করেছো। আমি হচ্ছে 8 ঘন্টার মতো ম্যাথ ক্লাস নিয়েছিলাম। সেখানে যে এমসিকিউগুলো ছিল সেগুলো হুবহু কমন কয়েকটা ছিল, আর বাকিগুলো টাইপ ভিত্তিক কমন ছিল। এরপরে যে লিখিত 3 নম্বর এবং 4 নম্বর কমন ছিল, 1 নম্বরের অর্ধেক কমন ছিল, 2 নম্বরটা আমি পড়াইনি। সো তোমার একটা ধারণা হয়ে গিয়েছে ম্যাথটা কীভাবে আনসার করতে হবে মোটামুটি। বাট অ্যানালিটিক্যাল স্কিলটা তো তুমি কোথাও পরীক্ষা দাও নাই বা অ্যানালিটিক্যাল স্কিল সম্পর্কে তেমন ধারণা নাই। এখানে যাদের অ্যানালিটিক্যাল স্কিল সম্পর্কে জানা থাকবে তারাই হচ্ছে সবচেয়ে বেশি আগায় থাকবা। বুঝতে পারছি ভাইয়া? অ্যানালিটিক্যাল স্কিল যাদের ক্ষেত্রে ভালো জানা থাকবে তারা সবচেয়ে বেশি আগায় থাকবে। তাহলে আমি এটা একটু সামারি করে দিই। আমাদের প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে 15টা কোয়েশ্চেন থাকবে, 30 নাম্বার, তার জন্য একটি প্রশ্নের জন্য 2 মার্ক করে। বর্তমানে আমরা যারা প্রিপারেশন নিচ্ছি মোটামুটি নিচ্ছি তাদের ক্ষেত্রে এই টপিকগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন, কোয়ান্টিটেটিভ প্রবলেমস, আর এটি হচ্ছে অ্যারিথমেটিক পার্টের এই টপিকগুলো। উইকিং নেমের মধ্যে আমি এটা 3টে পার্টে বিভক্ত করেছি, 3টে পার্টে তোমাকে অবশ্যই দেখতে হবে। আর 11 তারিখ পর্যন্ত আমরা যদি নতুন কোনো টপিক পড়তে চাই সেটি পড়ব। 12, 13, 14 এই 3 দিন হচ্ছে আমরা রিভিশনের জন্য রাখবো। হ্যাঁ ওকে, এখন হচ্ছে ভাইয়া মোটামুটি আমরা কিভাবে হচ্ছে প্রিপারেশনটা নিলে আনসার করতে পারবো। হ্যাঁ দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তুমি যদি ভালো একটি মেরিট তৈরি করতে চাও সেক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে তোমার যেই অ্যানালাইটিক্যাল স্কিল বিষয়টা রয়েছে এই অ্যানালাইটিক্যাল স্কিল বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। কেন? ইংলিশ এবং হচ্ছে ম্যাথ তুমি হয়তো অনেক জায়গায় পড়ছো বা হচ্ছে বই নিয়ে পড়ছো বা অনেক জায়গায় কিন্তু পড়ছো, তুমি যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো। হ্যাঁ, সো এখন কিন্তু তোমাকে গুরুত্ব দিতে হবে যে এই অ্যানালাইটিক্যাল স্কিলকে কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, অ্যানালিটিক্যাল স্কিল তুমি যে পারবা সে আগায় থাকবা। আর যে আমাদের 2 নাম্বার এবং 3 নাম্বার এটি হচ্ছে আমাদের ইংলিশ, আর এটি হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। হ্যাঁ, প্রবলেম সলভিং স্কিলটা কিন্তু তোমার মোটামুটি পড়া হয়েছে। এই সাবজেক্টটা মোটামুটি পড়া হয়েছে, ইংলিশও কিন্তু পড়া হয়েছে। অ্যানালিটিক্যাল স্কিলের প্রশ্নগুলো যেহেতু ইংরেজিতে থাকে, আবার সবগুলো কিন্তু ইংরেজি গ্রামার নয় বা ইংরেজি সাহিত্য নয়, এগুলো পড়া নয়, এগুলো আলাদা কোয়েশ্চেন। সো এটিকে বেশি গুরুত্ব দিতে হবে। মাঝখানে যে সময়টা রয়েছে এই সময়টাতে এই সময়টাতে গুরুত্ব দিতে হবে অ্যানালিটিক্যাল স্কিলকে। অ্যানালিটিক্যাল স্কিল যদি তুমি গুরুত্ব দিয়ে পড়তে পারো, অ্যানালিটিক্যাল স্কিলে যদি ভালো একটি মার্ক যদি তুমি নিয়ে আসতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার চান্স হওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। আর এই বছর হচ্ছে তুমি দেখেছো বি ইউনিটের ভর্তি পরীক্ষায় কিন্তু একটি বিরাট বলা যায় যে একটি পরিবর্তন এসেছে, মানে কোয়েশ্চেন যে রিপিট, এই কোয়েশ্চেন রিপিটটা মানে মোটামুটি কমে গেছে। সো
যারা বিগত সেশনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদেরও তো একটা কোয়েশ্চেন আছে, তাদের কোয়েশ্চেনটা আমরা সর্বপ্রথম সলভ দিয়েছিলাম। আমাদের ইউটিউবেও দেওয়া আছে, পেজেও দেওয়া আছে, তুমি সেখান থেকে হয়তো দেখে নিতে পারো, বা তুমি যদি এটা নিজে নিজে সলভ করো সেক্ষেত্রেও নিজে সলভ করতে পারো। কিন্তু ওই কোয়েশ্চেনটাকেও তুমি অবশ্যই গুরুত্ব দিবা, বাট কোয়েশ্চেনের হয়তো কয়েকটা টাইপ রিপিট হইতে পারে, বাট বিভিন্ন টাইপ থেকে যে কোয়েশ্চেনগুলো হয় নাই, যেমন বিগত সেশনের ধারা থেকে কোয়েশ্চেন ছিল না, মনে করো হচ্ছে আমাদের আরও অনেকগুলো টপিক থেকে কোয়েশ্চেন ছিল না, কিন্তু এই বছর এই টপিকগুলোকে গুরুত্ব দিতে হবে। দেখতেছো যে পি ইউনিটের কোয়েশ্চেনটা কীরকম হয়েছে সেটা। সো এটার উপর ভিত্তি করে প্রবলেম সলভিং স্কিল এবং ইংলিশের যে বিগত সেশনের যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নটা অবশ্যই দেখবা। তার পাশাপাশি যে টপিকগুলো থেকে প্রশ্ন করা হয় নাই ওই টপিকগুলোকে তোমাকে অবশ্যই পড়ে যাইতে হবে। আর অ্যানালাইটিক্যাল স্কিলের ক্ষেত্রে আমি বলবো যে এটা যে কোনো একটা স্যারের কাছে অথবা তুমি যেখান থেকে পড়তেছো সেখানে তোমাকে পড়তে হবে। অ্যানালাইটিক্যাল স্কিলটা পড়া একটু টাফ, কারণ এটি কিন্তু সচরাচর কোনো বিষয় না। এটি কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে করা যায়, অনেক রকম প্রশ্ন কিন্তু এখানে তৈরি করা যায়, অনেক রকম প্রশ্ন কিন্তু এখান থেকে আনসার করা যায়। সো আর এই প্রশ্নটাগুলো থাকবে কিন্তু অ্যানালাইটিক্যাল স্কিলের প্রশ্নগুলো ইংরেজিতে করা থাকবে। তুমি বাংলা ভার্সনের শিক্ষার্থী হইলেও এগুলোকে ইংরেজিতে ক্যাচ করে তারপরে হচ্ছে তোমাকে আনসার করতে হবে। হ্যাঁ, সো অ্যানালাইটিক্যাল স্কিলের ক্ষেত্রে আমরা যেখান থেকে পড়ি বা যে ভাইয়ের কাছ থেকে পড়ি এটা আমরা অবশ্যই পড়ে নিব। আর প্রবলেম সলভিং স্কিল এবং ইংলিশের ক্ষেত্রে তো আমি বলেছি। আর ইংলিশের ক্ষেত্রে হচ্ছে তুমি যে বিগত সেশন ছিল বিগত সেশনের প্যাটার্নটা অবশ্যই দেখবা, এবং কোনো যদি কিছু সমস্যা থেকে থাকে এটা 11 তারিখের আগে শেষ করে নিবা। আর যদি তোমাদের অ্যানালাইটিক্যাল স্কিল, প্রবলেম সলভিং স্কিল, ইংলিশ মিলে এখনও যদি তোমার সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আমাদের যেই কোর্স, এই কোর্সটার হয়তো ওয়েবসাইটের যে ক্লাসগুলো রয়েছে ওয়েবসাইটের ক্লাসগুলো তুমি যদি দেখো সেক্ষেত্রে আমি বলতে পারবো যে সিলেবাসটা মোটামুটি শেষ হবে। তোমার যে এইটাগুলো হয়তো অনেক টপিক কিন্তু ঘাটতি হয়তো থাকতে পারে, যেমন অ্যানালাইটিক্যাল স্কিলে অনেকগুলো টপিক ঘাটতি থাকতে পারে। আমরা বিগত সেশনও হচ্ছে আমাদের থেকে একটা ব্যাচ ছিল 7 ডেজ চ্যালেঞ্জিং ব্যাচ, এটা কিন্তু এই সেশনও রয়েছে। সো তুমি চাইলে 7 ডেজ এই চ্যালেঞ্জিং ব্যাচে যুক্ত হয়ে আমাদের যে ক্লাস রয়েছে ওয়েবসাইটের ক্লাসগুলো যেহেতু আমরা আলাদা রেকর্ড করে নিয়েছি, সো ওই ওয়েবসাইটের ক্লাসগুলো দেখলে তুমি যেই টপিকের সমস্যা এই টপিকে গিয়ে হচ্ছে ক্লাসগুলো করতে পারবা। সো টপিকগুলোর নাম তুমি হয়তো ভিডিওটা আরেকবার যদি দেখো সেক্ষেত্রে দেখে নিতে পারবা, যেহেতু অনেক শিক্ষার্থী যেহেতু এখন ক্লাস করতেছে। সো তুমি এটাতে যুক্ত হতে পারো চাইলে 7 ডেজ চ্যালেঞ্জিং ব্যাচটাতে। এই 7 ডেজ চ্যালেঞ্জিং ব্যাচটাতে যুক্ত হয়ে এখন কিন্তু 6 দিনের মতো সময় রয়েছে। তোমার এখানে যদি কোনো টপিক সমস্যা থেকে থাকে সেটি ব্যাচটিতে যুক্ত হলে ওয়েবসাইটের মধ্যে গিয়ে তুমি নির্দিষ্ট যেই টপিকটাতে সমস্যা ওই টপিকটা সলভ করে ফেলতে পারবা। 15 তারিখের পরে চাইলে কিন্তু তুমি আর প্রিপারেশন নিতে পারবা না। সো তোমার যে টপিকগুলো ঘাটতি রয়েছে টপিকগুলো যদি তুমি একটু গুছিয়ে নিতে চাও, হয়তো অনেকভাবে কথা বলতে পারো আবার মানে 7 ডেজ এটা শেষ করা সম্ভব হবে কি না। আমি তোমাকে বলছি যে যদি তুমি ফর্মটা পূরণ করো এবং তোমার যদি কোনো নির্দিষ্ট টপিকের সমস্যা থেকে থাকে বা তুমি প্রিপারেশন নিচ্ছ সেক্ষেত্রে অনেক বেশি সমস্যা হচ্ছে কয়েকটা টপিক নিয়ে বা 4-5টা টপিক নিয়ে বা 10-12টা টপিক নিয়ে, সেই টপিকগুলো 7 ডেজ চ্যালেঞ্জিং বেসে যুক্ত হয়ে সেই টপিকগুলো তুমি আমাদের ওয়েবসাইট যে রয়েছে ওয়েবসাইটে গিয়ে তুমি মনে করো বর্গমূলের সমস্যা বর্গমূল দেখে নিতে পারবা। তুমি তো সবগুলো টপিকে তো সমস্যা এরকম তো হবে না। সো এই বেসটিতে যুক্ত হতে পারো। এই বেসটিতে যুক্ত হলে তুমি যদি এখন বই যদি একেবারে না নাও, বই ছাড়া তুমি 700 টাকা দিয়ে হচ্ছে এটাতে যুক্ত হতে পারবা। আর যদি কারো যদি বই লাগে সে বই সহ হচ্ছে 1000 টাকা দিয়ে তুমি এখানে যুক্ত হতে পারবা। হ্যাঁ, তোমরা অবশ্যই নিজের ভালো অবশ্যই তোমরা নিজেই বুঝো। সেক্ষেত্রে আমি বলেছি আবারও, তোমার যদি কোনো স্পেসিফিক টপিকের সমস্যা থেকে থাকে এবং তুমি এখনও প্রিপারেশন নিচ্ছ, হয়তো একটু স্ট্রং প্রিপারেশন নেই, সেক্ষেত্রে এই 7 ডেজ চ্যালেঞ্জিং বেসটা তোমার জন্য কার্যকরী ভূমিকা পালন করবো বলে আমি আশা করছি। কারণ তুমি এখানে ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকটা টপিকের মধ্যে চার্জ দিয়ে ওই টপিকটার ক্লাস করতে পারবা। আর যে লাইভ ক্লাসে আমাদের ম্যারাথন চলতেছে, আমি এর আগেও কিন্তু 2 ঘন্টা মতো লাইভ ক্লাস নিয়েছি একটা ব্যাচে, এরপর আরেকটা ব্যাচে নিয়েছি, এরপর হচ্ছে আমাদের যে বাকি রেকর্ড ক্লাসগুলো ছিল সেগুলো কিন্তু আজকে শেষ করেছি। আমাদের 2টা মতো রেকর্ড ক্লাস ছিল। আমি মানে শিক্ষার্থীদের কাছে মানে এটা না হয় যে মানে কোনো টপিক পড়া হয়নি, যেমন আমি সেট থেকেও কিন্তু পড়াইছি ওদেরকে, তারপর হচ্ছে পাটিগণিতের কোনো টপিক ইনশাল্লাহ বাদ হয় নাই, জ্যামিতিও পড়াইছি, বীজগণিতও পড়াইছি, যাতে যে কোনো স্থান থেকে আসলে সেটি কিন্তু পারে ওই রকম অনেকগুলো কিন্তু ক্লাস নিয়েছি। সো আজকেও কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আমি ম্যারাথন শেষ করেছি 2 ঘন্টা মতো। সো এখানে যে লাইভ ক্লাসগুলো হবে সেগুলো করতে পারো। আবার তোমার যদি স্পেসিফিক কোনো টপিকের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও স্পেসিফিক টপিকে গিয়ে ওয়েবসাইটে তুমি চার্জ করে হচ্ছে ক্লাস করতে পারবা। হ্যাঁ, টপিকগুলোর নাম আমি আগে বলেছি। তোমরা যারা বই ছাড়া নিবে, বই ছাড়া হচ্ছে
এইটা হচ্ছে আমাদের বই ছাড়া 700 টাকা তোমাকে এখানে পেমেন্ট করতে হবে। তোমরা যারা পেমেন্ট করতে চাও এই নাম্বারটা 01854368832 এই নাম্বারটিতে হচ্ছে হোয়াটসঅ্যাপ করবে। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে নগদ এবং বিকাশ রয়েছে, এটাতে হচ্ছে 700 টাকা। তুমি যদি বই ছাড়া হও আর বই সহ নিলে 1000 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে দেন হচ্ছে আমাদের এই 7 ডে চ্যালেঞ্জিং ব্যাচটিতে যুক্ত হতে পারবা। আমি আবারও বলছি, এটি তোমরা অনেকভাবে বলতে পারো ভাইয়া 7 দিনে সম্ভব কিনা, 7 দিনের কোর্স এই সে অনেক কিছু, বাট আমি তোমাকে আবারও বলছি, তোমার যদি স্পেসিফিক কোনো টপিকে সমস্যা থেকে থাকে সেটা এই মুহূর্তে তোমার ওই ত্রুটিটা বের করে সলভ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এটি আমাদের থেকে পাবো ওয়েবসাইটে, যেহেতু আমরা A to Z সিলেবাস শেষ করেছি। এটি কিন্তু ফিগুলো কিন্তু বেশি ফি না একটা কোর্সের জন্য। সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটের জন্য তারা প্রিপারেশন নিচ্ছ, যাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো রয়েছে তোমরা এই বেসটিতে যুক্ত হতে পারো। এটি বিগত সেশন হচ্ছিল, সো এটির ধারাবাহিকতা আমাদের এই সেশনও আছে। এই সেশনে কিন্তু আমাদের 7টা যে চ্যালেঞ্জিং বেসটি আমি কালকে হচ্ছে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু এখন 30 জন মতো শিক্ষার্থী যুক্ত আছে। এই 30 জন শিক্ষার্থী আমি এটা বুঝতে পারছি যে আসলে তাদের একটি নির্দিষ্ট স্পেসিফিক কোনো টপিকে সমস্যা আছে, বা কয়েকটি টপিকে সমস্যা আছে, বা একটি সাবজেক্টের সমস্যা আছে। ওইরকম আমি তাদের সাথে কথা বলে আমি যতটুকু বুঝতে পারছি মোটামুটি সমস্যা হচ্ছে এগুলা। তুমি যদি ওই খাতারে থাকো তাহলে এই বেসটি হচ্ছে তোমার জন্য খুব ইম্পর্টেন্ট বলা যায়। আর তোমার এই সময়ে তোমরা যারা বা এই বেসটিতে যুক্ত হও বা না হও, এই ভিডিওটা সবার জন্য। অ্যানালাইটিক্যাল স্কিলটা আমি আবারও বলছি, এই অ্যানালাইটিক্যাল স্কিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রবলেম সলভিং স্কিল ইংলিশ তোমার কাছে যেরকম সহজ থাকতেছে অনেকটা শিক্ষার্থীর কাছে কিন্তু তেমন সহজ। মানে এখানে প্রশ্নগুলো আনসার করতে পারবে, বাট এই প্রশ্নগুলো আনসার করতে পারবে না। তার মানে এই জায়গায় যে আনসার করবে সে কিন্তু এগিয়ে যাবে। বুঝতে পারছি কথা? তাহলে 3টা কীভাবে প্রস্তুতি নিতে হবে সেটি তো মোটামুটি বুঝতে পারছো, অনেকদিন যাবত প্র্যাকটিস করছো বা হচ্ছে পরীক্ষা দিচ্ছ। আর তোমরা যারা মডেল টেস্ট দিচ্ছ বিভিন্ন কোচিং বা হচ্ছে বিভিন্ন অনলাইনে, মডেল টেস্টের পরীক্ষার যে নাম্বার এগুলো হয়তো একটু নামতে পারে বা একটু কঠিন কোয়েশ্চেন হইতে পারে, বাট হতাশ হওয়া যাবে না। যেরকম কোয়েশ্চেন হোক, আমি 20 পাবো, 15 পাবো, 30 পাবো, দিতেই থাকবো। ফাইনাল খেলা হবে আমার 15 তারিখ। বোঝা গেছে কথা? ওকে, তাহলে আমাদের এই সেশনটি আমি শেষ করছি। আর যদি কোনো সমস্যা তোমাদের থেকে থাকে তোমরা সবাই একটু জানিও, আমি এটা নিয়ে আরেকটি সেশন করবো ইনশাল্লাহ। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।